একটা পরিবারে আসলে যারাই আমাদের থাকেন সবাই মিলেই তো আমরা আসলে একটা পরিবার। তো সেই পরিবারের প্রতিটি সদস্যেরই আসলে মানে গর্ভবতী নারীর ক্ষেত্রে অনেক যত্নশীল হতে হবে। এক্ষেত্রে যেটা আমি বলবো যে হচ্ছে যখন একটা মেয়ে আসলে প্রেগনেন্ট হয় তখন কিন্তু আসলে সে খুব নাজুক একটা পরিস্থিতির মধ্য দিয়ে যায়। আমরা জানি যে এটা আসলে একটা খুব ভয়ঙ্কর একটা টার্মোয়েলের ভেতর দিয়ে এসে যায়, এবং ওই সময়টাতে যদি আসলে আপনার সঙ্গী যদি আসলে আপনাকে খুব সহায়তা না করে তাহলে কিন্তু এই সময়টা তার জন্য আরো বেশি কঠিন হয়ে যায়, এবং পরিবারের অন্যান্য সদস্যরাও যদি আসলে আপনার প্রতি খুব কেয়ারিং না হন তাহলে কিন্তু এটা আসলে খুব মানে কষ্টকর আসলে তার জন্য। তো এই জন্য আমি বলবো যে আপনাদের মাধ্যমে যে আসলে গর্ভবতী নারীরা যখন আপনার প্রসবের দিকে যাবে, অর্থাৎ যখন তার সময়টা এগিয়ে আসবে, তখন অবশ্যই গর্ভবতীর সময় তো অবশ্যই তার ব্লাড প্রেশার তার সঠিকভাবে নিয়ন্ত্রণে আছে কিনা, যিনি ডায়াবেটিসের পেশেন্ট অর্থাৎ যিনি গর্ভবতী হওয়ার পরে জেস্টেশনাল ডায়াবেটিস যেটা আমরাকে বলি, গর্ভস্থ যে ডায়াবেটিস, ওই সময় যদি তিনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তার ডায়াবেটিসটা প্রপারলি নিয়ন্ত্রণে আছে কিনা, তার প্রেশারটা নিয়ন্ত্রণে আছে কিনা, এবং তার শরীরে হিমোগ্লোবিন অর্থাৎ রক্তের পরিমাণ সঠিকভাবে আছে কিনা, এই জিনিসগুলোকে অবশ্যই আপনারা অর্থাৎ নিয়মিতভাবে মানে গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ানের কাছে আপনাদেরকে ফলো আপে যেতে হবে, ভিজিটে গর্ভকালীন যে চেকআপটা আছে এটা আপনাদেরকে অবশ্যই প্রপারলি করতে হবে। এবং সেই সাথে যদি বলি যে প্রসবের যে প্ল্যানিংটা, অর্থাৎ আমাদের ডেলিভারি যে প্ল্যানিংটা, এটাও আমাদের খুব প্রপার ওয়েতে করতে হবে। অর্থাৎ আপনি যদি গ্রামে হন তাহলে সেখানকার আপনার যে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে বা সেই জায়গাতে বা সেরকম ধাত্রীও যদি থাকে, সেরকম ট্রেন কমিউনিটি, সেগুলোর কাছে আসলে আপনার শরণাপন্ন হতে হবে। মানে বাসায় এবং হচ্ছে আপনার মানে অপরিচ্ছন্ন পরিবেশে এবং যে কাউকে দিয়ে এই কাজটা আসলে করা যাবে না। এতে আমাদের মানে অনেক বেশি ঝুঁকির মুখোমুখি আসলে আমরা নারীরা হই। এবং সবচেয়ে বেশি আসলে আমি গ্রামে যেই কিডনি রোগীগুলোকে মানে গর্ভবতী যে মানে গর্ভ পরবর্তী মানে প্রসব পরবর্তী যে কিডনি রোগীগুলোকে আমি পেয়ে থাকি, তাদের উল্লেখযোগ্য একটা অংশই থাকে হচ্ছে আপনার এই বাড়িতে হচ্ছে তাদের এরকম অপরিচ্ছন্ন পরিবেশে এবং যে কাউকে দিয়ে তারা হচ্ছে এই ডেলিভারিটা করাচ্ছে, এবং সেই সাথে হচ্ছে তাদের যে সিজারিয়ান সেকশনটা হচ্ছে সেই সিজারিয়ান সেকশনটাও তারা প্রপারলি ভালো কোনো গাইনোকোলজিস্টকে দিয়ে করাচ্ছে না। মানে তিনি হয়তো এমনও আছেন অনেক ক্ষেত্রে যে ডক্টরই না তিনি, ঠিক আছে, তাকে দিয়ে একটা সিজারিয়ান সেকশন করিয়ে ফেলেছেন। মানে আমি কদিন আগে এরকম একটা পেশেন্টকে আসলে আমি পেয়েছি, এই জন্য বললাম আমার প্রচন্ড কষ্ট লেগেছে রোগীটার জন্য, কারণ তার দুইটা ছোট ছোট বাচ্চা, ঠিক আছে। তো সেই রোগীটাকে আমি দেখলাম যে তিনি আসলে এমন একজনকে দিয়ে সিজার করিয়েছেন যিনি আসলে ডক্টরই না, ঠিক আছে, তিনি হয়তো সেটা জানতেনই না। আসলে যে একটা ওটির যে পরিবেশ এবং এটা যে সুরক্ষা, সবকিছুকে আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের রোগীদেরও অবশ্যই এটা আসলে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ, সবাইকে মিলে আসলে আমাদের স্বাস্থ্য কাঠামোটার আসলে এখানে মানে গঠনের ব্যাপার, পুনর্গঠনের ব্যাপার, যে আসলে এখানে এই জিনিসগুলোকে মাথায় রাখা যে অবশ্যই যেন একজন ভালো গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ানকে দিয়ে যেন আসলে আমরা এই সিজারিয়ান সেকশনটা করাই। এবং সিজারিয়ান সেকশনের পরবর্তীতে যদি এই রক্তক্ষরণের সম্ভাবনা থাকে, বেশি রক্তক্ষরণের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে যেন আমরা রক্ত সাথে রাখি, এবং সেই সাথে হচ্ছে আমরা যেন যথেচ্ছভাবে যেন আমরা পেইন কিলার ব্যবহার না করি, যেটা আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি করা হয়ে থাকে। সিজারিয়ান সেকশনের পরেও দেখা যায় পেইন কিলার দীর্ঘদিন ধরে হয়তো রোগী পাচ্ছে, অথবা অনেক বেশি ডোজ হয়তো আমরা এমন কিছু পেইন কিলার দিয়ে ফেলেছি যেটা আসলে সাডেনলি হয়তো তার কিডনিটাকে মানে আক্রান্ত করে ফেলেছে। এই ব্যাপারগুলোকে আসলে আমাদের করতে হবে।